সঞ্জীব আচার্যর লেখা। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। নির্লজ্জ রাজা বস্ত্রহীন হয়ে দীর্ঘ পথ হেঁটে আসছিলেন। চারপাশে রামজনতা যেন পোকামাকড়ের মতো ফালতু কেউ। প্রাক্তন বিদ্রোহীদের কেউ কেউ রাজভক্ত হয়ে গিয়ে রাজার বস্ত্রের সূক্ষ্মতার প্রশংসাও করেছিলেন। সুবোধ কবি আরও এগিয়ে বলেছিলেন, প্রজারা যেখানে চিহ্ন বস্ত্র, রাজা তাতে সহব্যথী। রাজা মহান। বিদ্রোহী কবিয়াল রাজার সাহসিকতার প্রশংসা করে গিয়েছিলেন, বেশ করেছে রাজা, শিশুর মতোই সুন্দর প্রকৃতির বেশে। রাজবিরোধী প্রাজ্ঞরা ক্ষীণ কণ্ঠে বলার চেষ্টা করেছিলেন, রাজার এই নির্লজ্জতা ঠিক নয়। কিন্তু আম জনতা বিশ্বাস করেনি, অনাস্থায়। মুগ্ধতা তখনও তাদের চোখে মুখে। তাল কাটল যখন একদল শিশু নিষ্পাপ অভিসন্ধিহীন চোখে বলে উঠল, রাজা তুই নেংটু কেন? আম জনতাও ঘোর কাটিয়ে চিৎকার করেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস। এই চাপ রাজাও নিতে পারেনি। কাপড় পরেনি ঠিকই, কিন্তু হাত নামিয়ে লজ্জা ঢাকার ভান না করে পারেনি। শিশুরা ফিরে গেছে আপন খেলার জগতে। তারা এমনি এসেছিল, এমনি ফিরে গেছে। এখন প্রাজ্ঞরা অভিমান করছে, বাচ্চাগুলো কেন রাজাকে কাপড় পরিয়ে গেল না। এক অসম্ভব কাজ করা গিয়েছে ঘুম ভাঙিয়ে। বাকিদের দায় রাজাকে কাপড় পরিয়ে গণতন্ত্রের লজ্জা ফেরানোর। দায় শিশুদের নয়। ওরা যেটা করেছে সেটাই যথেষ্ট। ঘুম কাটা জনতাকে জাগ্রত করার দায় এটা কিন্তু বাকিদের।